দর্শক, আপনাদের আমন্ত্রণ আজকে চট্টগ্রামে। শুরুতেই শিরোনাম। ঈদের লম্বা ছুটি শেষ, দলে দলে বন্দরনগরীতে ফিরছে মানুষ। বাস ট্রেনে বাড়ছে যাত্রী চাপ। ঝামেলা নাই, কোনো যানজট নাই, কোনো একটা সুন্দর পরিবেশে আমরা চলাফেরা করতেছি আর কি, যেটা আপনার মুখে বলা এটা প্রকাশ করার মতন না। নর্মালি জ্যাম লাগে বা অনেক বড় একটা জ্যাম পোহাইতে হয়, এরকম কিছুই ছিল না। অনেক আর্লি পৌঁছাইছি। অগণিত মানুষের ভালোবাসায় এক যুগে পা রাখল যমুনা টেলিভিশন। চট্টগ্রাম সেন্টারের রাজনীতিবিদ, ব্যবসায়ী, জনপ্রতিনিধিদের মিলন মেলা। গত 11টি বছর আপনারা যেভাবে এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে সত্য কথা বলেছেন, সেজন্য অবশ্যই আপনারা মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। ঈদের পর চড়া বন্দরনগরের কাঁচা বাজার, সরবরাহ সংকটের অজুহাত ব্যবসায়ীদের। রমজানের আগে ছিল 40-50 টাকা, এখন 70-80 এরকম চলতেছে। নতুন তরকারি যেগুলো বেরিয়েছে এগুলো দাম কমতেছে বাড়তেছে, কাঁচামাল তো আপডেট হবে। এখন ঈদ ভাঙা বাজার, সবাই তো আর আসে নাই। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। যেমনটি শুনলেন প্রথম শিরোনামে, ঈদ উদযাপন শেষে দলে দলে কর্মস্থলে ফিরছে মানুষ। বন্দরনগরী চট্টগ্রামের সব রুটের ট্রেন আর দূরপাল্লার সব বাসে এখন যাত্রী চাপ। কেউ পরিবার নিয়ে চট্টগ্রামে ফিরছেন, আবার কেউ অন্য শহরে যাচ্ছেন। সবার মধ্যেই কর্মস্থলে ফেরার তাড়া। সকাল থেকে চট্টগ্রাম রেল স্টেশনের চিত্র এমন, প্রতিটি প্ল্যাটফর্ম যাত্রীদের পদচারণায় মুখর। ঈদের দীর্ঘ ছুটি কাটিয়ে সবাই ফিরছেন কর্মস্থলে, আবার কেউ চট্টগ্রাম ছেড়ে যাচ্ছেন। পরিবারের সাথে ঈদ উদযাপন করতে পারার আনন্দ সবার চোখে মুখে। অন্যান্য বছরের তুলনায় অনেক ভালো এবং যাত্রাও খুব ভালো হবে আশা করা যায়। কোনো ঝামেলা নাই, কোনো যানজট নাই, কোনো একটা সুন্দর পরিবেশে আমরা চলাফেরা করতেছি আর কি, যেটা আপনার মুখে বলা এটা প্রকাশ করার মতন না। কর্মস্থলে ফিরে যাচ্ছি ইনশাল্লাহ। গতবার থেকে এবার ঈদ যাত্রাটা অনেক ভালো। বাবা মাকে ছেড়ে আবার কর্মস্থলে ফিরতে হবে, এটা খারাপ লাগতেছে কিন্তু যেতে তো হবে। সবকিছু মিলায় খুব ভালোই কাটলো, কিন্তু কালকে থেকে যে একটা মন খারাপ ছিল, যে ফ্যামিলি পরিবার ছেড়ে, পরিজনকে ছেড়ে চলে যেতে হচ্ছে। এবারও ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে, ফলে কালোবাজারের অভিযোগ পাওয়া যায়নি। সময় মতো সব ট্রেন আসা যাওয়া করায় স্বস্তিতে যাত্রীরা। শিডিউল বিপর্যয় থাকে, ট্রেন লেট হয়, একটু মিসম্যানেজমেন্ট রক্ষা করা যায়, বাট এবার খুব সুন্দর ম্যানেজমেন্ট ছিল। ভালো লাগছে এবার ঈদ যাত্রা, আমাদের কোনো ভোগান্তি হয় না। আমরা অনলাইনে টিকিট কেটেছি, ওভাবে আসছি, সমস্যা হয়নি। এবারটা একটু স্বস্তি ছিল, আর হচ্ছে কি আপনার সার্ভিসটা একটু উন্নত হয়েছে। যদি সার্ভিস সবসময় এমন থাকে, সবসময় ট্রেনে যাত্রাটাই আর কি আমাদের জন্য সবচেয়ে ভালো হবে। তবে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের কারণে আতঙ্ক থাকতে হয় বলে অভিযোগ যাত্রীদের। যাত্রী সেবার মান উন্নয়ন করারও তাগিদ দেন তারা। বেশিরভাগ দরজাগুলোই জানালাগুলোই ভাঙা, আজকে এই জানালার কারণেই আমাদের এই পাথর নিক্ষেপ হয়েছে। এখানে কোনো পানি নাই, তারপরে যাত্রী যে সেবা দেওয়ার মতো কিছু না, সিটগুলি সব ময়লা আবর্জনায় ভরপুর ছিল। এগুলো তো ঠিক না, আমরা যারা জনসাধারণ আছি আমরা তো একটা ভোগান্তিতে পড়ি, এটার তো একটা সুষ্ঠু ব্যবস্থা নেওয়া উচিত। সড়ক পথেও যাত্রীর চাপ বেড়েছে, সব কাউন্টারে লেগে আছে ভিড়। কেউ চট্টগ্রাম ছাড়ছেন, আবার কেউ ফিরছেন। বাসে বাড়ি ফেরার এক্সপিরিয়েন্সটা ভালোই ছিল, বিগত দিনের তুলনায় অনেক সেফ ছিলাম, আর এখন ইনশাল্লাহ সেফলি পৌঁছতে পারবো। নর্মালি জ্যাম লাগে বা অনেক বড় একটা জ্যাম পোহাইতে হয়, এরকম কিছুই ছিল না। অনেক আর্লি পৌঁছাইছি, মানে সমস্যাই হয় নাই কোনো। এই বছর তেমন একটা ফেস করিনি, তেমন একটা ভোগান্তি হয় না, আর ভাড়া যেটা ছিল ওটাই ফেয়ার ছিল। আজকে দিনে রাতে যত শিডিউলের গাড়ি আছে, আমাদের শিডিউলের গাড়ি প্রত্যেকটা গাড়ি আমাদের ফিল আপ, কোনো গাড়িতে সিট ফাঁকা নেই। বাড়তি ভাড়ার কোনো সিস্টেম নাই, যেটা রেট করা ভাড়া মালিক সমিতির আন্ডারে ওই ভাড়াটাই নেওয়া হচ্ছে যাত্রী থেকে। জুবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। অগণিত মানুষের ভালোবাসায় 11 বছর পার করে এক যুগে পা রাখল যমুনা টেলিভিশন। 11তম বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রাম সেন্টারে মিলন মেলা বসে। দিনভর ঢল নামে সর্বস্তরের মানুষের। আর বর্ষপূর্তির এই দিনে যমুনা টেলিভিশন পরিবারকে শুভেচ্ছা জানান চট্টগ্রামের রাজনীতিবিদ, ব্যবসায়ী, পেশাজীবী, জনপ্রতিনিধি সহ সব শ্রেণী পেশার মানুষ।
দুপুর থেকেই জমজমাট যমুনা টেলিভিশনের চট্টগ্রাম সেন্টার। 11তম বর্ষপূর্তি উপলক্ষে একে একে আসতে থাকেন সিটি মেয়র, রাজনীতিবিদ, ব্যবসায়ী নেতা, বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি সহ নানা শ্রেণী পেশার মানুষ। চলে শুভেচ্ছা ও কুশল বিনিময়। কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় বর্ষপূর্তির আনুষ্ঠানিকতা। এ সময় উপস্থিত অতিথিরা শুভকামনা জানান যমুনা টেলিভিশনের প্রতি। জুলাই অগাস্টের আন্দোলনের সময় আছেই, প্লাস এর আগেও গত 11টি বছর আপনারা যেভাবে এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে সত্য কথা বলেছেন, সেজন্য অবশ্যই আপনারা মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন, জনগণের সামনে তুলে ধরেছেন। এই জন্য 18 কোটি মানুষ, বিশেষ করে আমাদের চট্টগ্রামে আমরা প্রায় 2.5 কোটি মানুষ আছি, জেলা এবং মহানগর মিলে 2.5 কোটি মানুষ। আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। ফ্যাসিস্ট সরকারের পক্ষে না থেকে জনগণের পক্ষে ছিল, এই জন্য আমি মনে করি যে যমুনা টিভি একটা বিশেষ পুরস্কারের দাবি রাখে। বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে এটা প্রতিষ্ঠার পর থেকে আমরা দেখছি একটা ভালো ভূমিকা রাখছে। যখনই জনগণের অধিকার আদায়ের আন্দোলন, তখনই আমরা দেখছি অগ্রণী ভূমিকা পালন করেছে এই যমুনা টিভির যে সংগ্রামী ভূমিকা, সাহসী ভূমিকা, এটা এই দেশের এই যে গণতান্ত্রিক আন্দোলনের একটি ইতিহাস হয়ে থাকবে। শুভেচ্ছা জানাতে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধিরা। শত বছর এটা প্রজন্মের পর প্রজন্ম এই জনপ্রিয়তা ধরে রাখতে পারে এবং দেশ ও মানুষের মাটির কথা নিয়ে যেমন কি সামনের দিকে এগিয়ে যেতে পারে। ব্যবসায়িক যে সমস্যাগুলো আছে সেগুলোকে আরও বেশি তুলে ধরে জাতীয়ভাবে এগুলোকে সমাধান করে আমাদের অর্থনীতিতে একটা বিশাল ভূমিকা যে অতীতে রেখে আসছে, ভবিষ্যতে এটার প্রতিফলন আরও ভালোভাবে দেখতে চাই। ইয়াং এবং যারা গ্রোয়িং আমাদের প্রজন্ম, এদের মনের মধ্যে যমুনা টিভি গেঁথে আছে। যমুনা টেলিভিশনের যে ভূমিকা, মানে এই মহাবিপ্লবকে চূড়ান্ত পরিণতিতে এগিয়ে নেওয়ার জন্য সবচেয়ে বেশি সহযোগিতা করেছে। যেভাবে প্রফেশনালিজমের সর্বোচ্চ স্তরে এই টেলিভিশনটাকে নিয়ে গেছেন, এটা সাংবাদিক সমাজ সহ আমাদের পুরো জাতির জন্য একটা গর্বের বিষয়। প্রত্যাশার কথা জানান যমুনা টেলিভিশনকে শুভেচ্ছা জানাতে আসা সংস্কৃতি কর্মী, বিভিন্ন সংগঠনের নেতা এবং বিশিষ্টজনেরা। দেশের জনগণের কাছে সবচেয়ে জনপ্রিয়, সাংবাদিকদের কাছেও খুবই জনপ্রিয় একটা টেলিভিশন। এই সংকট উত্তরণ করে যমুনা কথা বলার চেষ্টা করেছে, মানুষকে কথা বলার সুযোগ করে দেওয়ার চেষ্টা করেছে, এটি একটি বড় ব্যাপার। আগামীর বাংলাদেশ গড়ার জন্য সবসময় সাহসিক ভূমিকার জন্য যমুনা টিভিকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। আমাদের সব কথাগুলো আপনারাই তুলে ধরবেন, আপনারাই প্রচার করবেন। জুলাই গণঅভ্যুত্থানের জন্য যমুনা টিভির যে ভূমিকা এবং যে আমরা আত্মত্যাগ দেখেছি, তা আসলে আমাদের পুরো আন্দোলনকে একটা নতুন মোড় দিয়েছে। বাংলাদেশের 18 কোটি মানুষ সবসময় স্মরণ রাখবে যমুনা টেলিভিশনকে। যমুনা টেলিভিশনের অগ্রযাত্রা কামনা করে দিনভর শুভেচ্ছা জানায় সর্বস্তরের মানুষ। জুবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। ঈদের পরে চট্টগ্রামের বাজার চড়া, সব ধরনের শাকসবজির দাম ঊর্ধ্বমুখী। সরবরাহ সংকটের কারণে এই পরিস্থিতি, এমনটি বলছেন বিক্রেতারা। মাছ মাংসের দামও হঠাৎ করে বেড়েছে, তবে ঈদের পর থেকে বাজারে ক্রেতাও কম। ঈদের পর চট্টগ্রামের সব কাঁচা বাজারের চিত্র অনেকটা এক, ক্রেতা একেবারেই কম। অফিস, আদালত, ব্যবসা প্রতিষ্ঠান খুলেনি, শহর এখনো ফাঁকা। পুরোদমে কর্মচাঞ্চল্য শুরু না হওয়ায় বাজারে শাকসবজির সরবরাহ তুলনামূলক কম। এ সুযোগে পেঁপে, ঢেঁড়স, বরবটি, টমেটো, ফুলকপি সহ বেশ কিছু সবজির দাম কেজিতে 5 থেকে 15 টাকা পর্যন্ত বেড়েছে। তবে কাঁকরোল, লাউ সহ কিছু সবজির দাম কমেছে। এখন দেখতেছি অনেক দাম বেশি। কেন এরকম কেন হয়েছে? রমজানের আগে ছিল 40-50 টাকা, এখন 70-80 এরকম চলতেছে। নতুন তরকারি যেগুলো বেরিয়েছে এগুলো দাম বাড়তি মোটামুটি, আর পুরনো তরকারি আছে মোটামুটি, অতটা বেশি না অতটা কম না। সবজিতে সমস্যা নাই, মানে এগুলো পুরাতনরা বাসি না, প্রত্যেকটা ফ্রেশ সবজি, কিন্তু রেট বাড়তি কমতেছে বাড়তেছে। কাঁচামাল তো আপডেট হবে, এখন ঈদভাঙা বাজার, সবাই তো আর আসে নাই। সরবরাহ স্বল্পতার অজুহাতে 50 থেকে 300 টাকা পর্যন্ত বেড়েছে সব ধরনের মাছের দাম। কিনতে গিয়ে হিমশিম অবস্থা ক্রেতাদের। প্রত্যেকটা মাছে একটু রেট বাড়তি, 50 থেকে 200-300 টাকা রেট বাড়তি। যে কোনো মাছের দাম প্রায় 200-250 টাকা কেজি দিতে বেশি। বুঝলাম না ঈদের কারণে না কি সেটা বলতে পারি না। ঈদের একদিন আগে যে চিংড়ি নিয়েছিলাম 1150 করে, সেটা আজকে 1400-1500 টাকার নিচে পাওয়া যাচ্ছে না। আমরা তো কিনে দাম দিই, তো আমরা যদি 200 না পাইলে এখানে দোকান ভাড়া করতে গেছি, স্টক করতে গেছি। মাংসের বাজারও ঊর্ধ্বমুখী। 1000 টাকায় বিক্রি হচ্ছে গরুর মাংস, খাসির মাংসের কেজি 1200 টাকা, ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 220 টাকায়। সোনালী আর দেশে মোটামুটি আগের মতন ছিল,
পোলট্রিটা মনে হয় 20 টাকা বাড়ছে। ব্রয়লারটা সামান্য দাম বাড়ছে, গাড়ি করে চল এই মৌসুমে তো মানুষজন বাড়ি ঘরে গেছে, তো মুরগি আনা নাও করতে পারতেছে না, সেই জন্য একটু দাম বাড়তি। তারা বলতেছে দাম বাড়তে, যেখান থেকে কিনতেছে এরা বাড়তে দিয়ে কিনতেছে, ওই কারণে আমাদের কাছে বাড়তে দিয়ে সেল করতেছে। এগুলো আগের মাল যা আনছে তা মানে মালের দাম মানে একটু বাড়তে দিতেছে, আমরা মানে বাড়তি 10 টাকা 20 টাকা ওটাই মানে বাড়তে দিচ্ছি। ঈদের ছুটিতে বাজার তদারকি বন্ধ থাকায় অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছেন বলে দাবি ক্রেতাদের। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তিতে প্লাটিনাম জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে বিদ্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে এই উৎসবের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে কোনো বৈষম্য থাকবে না, সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে পার্বত্যবাসী এগিয়ে যাবে। আর সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে পার্বত্যবাসীকে সহযোগিতার আহ্বানও তিনি জানিয়েছেন। এই প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি শোভাযাত্রা বের হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। বিদ্যালয়ের ১৯৫০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ৭৫ বছরের প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। ঈদের ছুটি শেষ হয়ে গেলেও এর রেশ এখনো রয়েছে। কক্সবাজারের সমুদ্র সৈকতে কি অবস্থা আমরা দেখে আসতে চাই। আমাদের সহকর্মী এহসান আল কুতুবি অপেক্ষা করছেন আমাদের জন্য। এহসান, যেহেতু কিছুক্ষণের মধ্যেই সূর্যাস্ত, নিশ্চয়ই আপনার মাধ্যমে তা দেখার সুযোগ হবে। ঈদের ছুটি যেহেতু শেষ, এখন সমুদ্র পাড়ে পর্যটকদের ভিড় কেমন দেখছেন? পর্যন্ত আছেন, তবে এখন হচ্ছে ঘরে ফেরার পালা। কারণ হচ্ছে আগামীকাল থেকে সরকারি ছুটি শেষ হচ্ছে, আগামীকাল থেকে সব অফিস আদালত খোলা। সেই হিসেবে পর্যটকরা ঘরে ছুটছেন। আজকে রাতের যে বাস, সেই বাসের মানুষের যাত্রা অবস্থা দেখলে আমরা বুঝতে পারবো কি পরিমাণ পর্যটক কক্সবাজার থেকে যাচ্ছেন। আর হচ্ছে এই ঈদের পর দিন থেকে এ পর্যন্ত প্রচুর পরিমাণে পর্যটক, প্রতিদিন 1.5 থেকে 2 লাখ পর্যটক কক্সবাজারে এসেছেন। এবং এখানে কক্সবাজারের গত 1 মাসে রমজানে যে স্থবিরতা ছিল সেটি কেটে উঠে যত কয়েকদিনে যে ব্যবসা হয়েছে সেটি কারণেই কিন্তু ব্যবসায়ীরাও খুশি এবং পর্যটকরা এখানে এসে ঘুরে ফিরে আনন্দ করে তারা যে এখান থেকে সুন্দরভাবে ঘরে ফিরতে পারছে সেটার জন্য কিন্তু তাদের তারা যে ভ্রমণে এসেছেন সেটা নিয়েও তারা সন্তুষ্ট কক্সবাজারের অবস্থা দেখে। অর্থাৎ কক্সবাজারে শুধু সমুদ্র সৈকত নয়, এর পাশাপাশি যে স্পটগুলো রয়েছে সেখানে সুন্দরভাবে, অর্থাৎ আইন শৃঙ্খলা থেকে শুরু করে কক্সবাজারের যেসব স্টেক হোল্ডার রয়েছে পর্যটকদের সেবা দেওয়ার জন্য, তারা সন্তুষ্ট কক্সবাজারে যেসব পর্যটক এসেছে। এবং আপনাকে বলে রাখতে চাই, কক্সবাজারে পর্যটকের ঢল সবচেয়ে বেশি শুরু হয়েছে গত বছর থেকে, যখন থেকে আপনার রেল যোগাযোগ শুরু হয়েছে। অর্থাৎ রেল যোগাযোগ শুরু হয়েছে, অর্থাৎ রেল অ্যাপস রয়েছে, সেটি দেখলেই বোঝা যায় কি পরিমাণ পর্যটক কক্সবাজার আসছে। কারণ হচ্ছে 10 দিন আগে থেকে টিকিট কাটতে হয়, কোনো টিকিট পাওয়া যায় না। তার মানে তাদের বাড়ির গন্তব্যে ছুটে যায়। সেখানে যে ভিড় এখনো রয়েছে সেটি চোখে পড়ার মতো। অনেক ধন্যবাদ জানাচ্ছি এহসানকে। আর এই ছিল আমার কাছে আজকে চট্টগ্রামের আয়োজনে সাথে থাকার জন্য ধন্যবাদ।